আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন রোস্ট রান্নার রেসিপি। ঈদের দিন আমরা কম বেশি সবাই কিন্তু রোস্ট রান্না করে থাকি। চিকেন রোস্ট রান্নাটা অনেক বেশি সহজ হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় পারফেক্ট টেস্টটা আসে না। তাই আজকে নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে পারফেক্ট স্বাদে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট রান্না করা যায় সেই রেসিপিটি। আশা করছি আমার আজকের চিকেন রোস্ট রান্নার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় মজাদার এই চিকেন রোস্টটা আমি কিভাবে রান্না করছি। চিকেন রোস্ট রান্না করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি চিকেন, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের চিকেন এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে চিকেনটাকে কেটে নেবেন। আর এখানে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য শুধুমাত্র চিকেনের বড় পিসগুলো নিয়েছি। এখন এই চিকেনগুলো আমরা ম্যারিনেট করব, তার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই লবণটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের সাথে লবণটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিকেনগুলো আমাদের রেস্ট রাখতে হবে, তার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমরা একটা মশলা রেডি করব, তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা প্লেটে আমি 2টা তেজপাতা চিড়ে নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 3 টুকরো দারচিনি, তারপর নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি লং, নিয়ে নিচ্ছি 4টি এলাচ, আর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ। এখন এখান থেকে শুধুমাত্র তেজপাতাটা রেখে বাকি সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব। এখন আমরা চিকেন রোস্টটা রান্না করে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো তেলের মধ্যে আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই চিকেনের পিসগুলো আমরা মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিব। তবে চিকেনগুলো কিন্তু খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, শুধুমাত্র চিকেনের পিসগুলোর মধ্যে হালকা দাগ পড়লেই আমরা কিন্তু চিকেনগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর একটি পাশ হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এই চিকেনের পিসগুলোকে মিডিয়াম হিটে হালকা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো আমি উল্টে পাল্টে 2টি পাশই হালকা করে ভেজে নিয়েছি। এখন আমরা এই চিকেনের পিসগুলোকে তেল থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেনের পিস তেল থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চিকেন রোস্টটা রান্না করে নিব, তার জন্য এই তেলের মধ্যে আরো 3 টেবিল চামচের মতো তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। তবে খুব বেশি ভেজে পেঁয়াজটাকে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা 2টি তেজপাতা। এখন এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে গরম মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই বাটা মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়া মশলা দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন। তবে বাটা মশলায় যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। আমি 2 থেকে 3 মিনিটের মতো বাটা মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা। এখানে আমি 3 রকমের বাদাম মিক্স করে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র চীনাবাদাম দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন। এখন এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটা আমরা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমরা সবাই জানি যে কোনো রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই মজার হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে বেঁচে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো কষানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। রান্নাটি আমি গরম পানি দিয়েই করব। তারপর আবার একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই চিকেনটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট অনবরত নেড়েচেড়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের উপর কিন্তু এখন অনেকটাই তেল ভেসে উঠেছে। এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমাদের পানি অ্যাড করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকভাবেই তো চিকেন রোস্ট রান্না করেছেন, একদিন এই পদ্ধতিতে ঘরোয়া মশলায় চিকেন রোস্ট রান্না করে দেখুন। আশা করছি এই চিকেন রোস্টের স্বাদ মুখে লেগে থাকবে। ফিরে এলাম 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের চিকেন রোস্টটাও পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। বাটা মশলায় আজকের চিকেন রোস্ট রান্নাটা এত বেশি টেস্টি হয়েছে যে কেউ এই চিকেন রোস্টগুলো খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই চিকেন রোস্টগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে আমি চিকেন রোস্টগুলো পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু এই চিকেন রোস্টের স্বাদ বলতে পারবে না। সাদা ভাত বা পোলাও যে কোনোটার সাথে খেতে হবে অমৃত।